Hello viewers, welcome back to this channel. I am Rajesh here. স্টুডেন্টস, আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে বা কিভাবে স্পোকেন করতে হবে। এখন বিশেষ করে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমরা বসে না থেকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর কিভাবে ইংরেজিতে কথা বলতে হবে বা আদার্স যে রুলসগুলো রয়েছে সব কিছু তোমরা ইউটিউবের মাধ্যমেই শিখতে পারবে। তো ভীষণ আমরা ভয় করি ইংরেজিতে কথা বলতে। ইংলিশে কথা বলার সময় বা ইংরেজিতে কথা বলার সময় সবসময় ভাবতে হবে, যখন আমরা টকিং করব একে অপরের সঙ্গে কথা বলবো, তখন কিন্তু যে সেন্টেন্সগুলো ইউজ হবে সেগুলো কিন্তু আলাদা সেন্টেন্স। আর যখন আমরা রাইটিং করব, রাইটিং গ্রামার অ্যান্ড রাইটিং বা যেটাকে রাইটিং স্কিল বলা হয়, যখন আমরা লিখব তখন কিন্তু ব্যাপারটা একটু আলাদা। লেখার সঙ্গে বলার সঙ্গে অনেক ডিফারেন্স আছে। যেমন আমরা একটা এক্সাম্পল নিচ্ছি, আমি ছোট্ট একটা কথা তোমায় জিজ্ঞেস করলাম যে হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ। আরেকবার, হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ, এর মানে হচ্ছে তোমার গ্রামের নাম কি। আমরা যদি আনসারটা বলি, তাহলে পুরো বাক্যে যদি এটা আমরা লিখতে যাই, তাহলে কিন্তু লিখতে হবে দি নেম অফ আওয়ার ভিলেজ ইজ। আরেকবার বলি, দি নেম অফ আওয়ার ভিলেজ ইজ, হয়তো লিখলাম বাঙ্গিটোলা, আমার গ্রামের নাম হয় বাঙ্গিটোলা। যখন এটাকে আমরা টকিং করব, যদি আমাকে কেউ কোয়েশ্চেন করে হোয়াট ইজ দ্য নেম অফ আর ভিলেজ, তখন কিন্তু আমরা এক বাক্যে উত্তরটা বলবো বাঙ্গিটোলা। বুঝতে পারলাম? টকিংয়ের ক্ষেত্রে কী লিখবো, শুধু বলবো বাঙ্গিটোলা। আবার তোমার কোয়েশ্চেনটা হোয়াট ইজ দ্য নেম অফ ইয়োর ভিলেজ না বলে এটা বলতে পারে ইয়োর ভিলেজ নেম, ইয়োর ভিলেজ নেম বললেও হবে, শুধু বললে হবে বাঙ্গিটোলা। যদি বলি তোমার নাম কি, এটা ছোট্ট একটা সেন্টেন্স, তোমার নাম কি, হোয়াট ইজ ইয়োর নেম, তাহলে এটা সবারই কিন্তু জানা আছে, মাই নেম ইজ, হয়তো বললাম মাই নেম ইজ সুমিত, মাই নেম ইজ সুমিত। এবার যদি বলে হোয়াট ইজ ইউর নেম, শুধু বললে হবে সুমিত। আবার আমরা হোয়াট ইজ ইউর নেম না বলে আমরা এটাও বলতে পারি ইউর নেম প্লিজ। কী বললাম বলো তো, ইউর নেম প্লিজ, এর মানে তোমার নাম কি, ব্যাস সুমিত, ব্যাস হয়ে গেল। এবার যদি আমি তোমাকে বলি এখানে এসো, ইংলিশে বলবো কাম হিয়ার, এখানে এসো। আচ্ছা বলো তো, যখন আমরা সামনাসামনি দুইজন থাকবো আর কথা বলবো, তো আমাদের কোনো প্রয়োজন নেই যে এখানে এসো কাম হিয়ার বলতে হবে, শুধু তো বললেই হবে কাম, এর মানে ও বুঝে গেল আমার ডাকছে, কাম। এই ক্ষেত্রে আবার একটা কথা বলতে পারি, কাম যদি বলো তাও ঠিক হবে, ও বুঝে নিলে তো আমাকে ডাকছে। এবার যদি বলি কামিং, এর মানে সেটাও বোঝা গেলো ডাকছে। তাহলে দেখো, যদি আমরা কাম বলি তাও ওই ব্যক্তি বুঝতে পারবে আমাকে ডাকছে, আর যদি বলি কামিং বলি তাও ও বুঝে নিল আমাকে ডাকছে। তো স্পোকিংয়ের ক্ষেত্রে বলতেই পারে। আবার তুমি যদি ভুলভাল করে বলে দাও কেম, ও বুঝে নিল আমাকে ডাকছে। তা বলার ক্ষেত্রে কী বলতে, কাম বললে ও ভেবে নিল আমাকে ডাকছে, কামিং বললেও আমাকে ভেবে নিল ডাকছে, কেম বললে ও ভেবে নিল ডাকছে। অ্যাকচুয়ালি কোনটা ঠিক এটা স্পোকেন ক্ষেত্রে লাগবে না, ও বুঝতে পারলে হলে যে আমাকে ডাকছে। বুঝতে পারলাম? এবার ও যদি সঠিকটা বলতে হয় যে এখানে এসো, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইম্পারেটিভ সেন্টেন্স, তাহলে সঠিকটাই বলতে হবে কাম হিয়ার, কাম হিয়ার, এখানে এসো। কিন্তু স্পোকেন ক্ষেত্রে সেটা প্রয়োজন নেই। সবসময় আমরা যখন বাইরে যাব বা আমরা হয়তো কোনো এক জায়গা বাইরে বিদেশে গেলাম বা কোথাও গেলাম, সেখানে তোমার স্পোকেন করার সময় এটা কোনো প্রয়োজনই মনে হবে না যে তোমাকে পুরো বাক্যে আনসারটা লিখতে হবে। সেটা মাত্র আমাদের সিলেবাস হয়েছে, যখন আমরা লিখবো, লেখার সময় কিন্তু তোমাকে সঠিকটাই লিখতে হবে, তখন দেখতে হবে সেন্টেন্স গঠন ঠিক আছে কি না, গ্রামার আর্টিকেলটা পুরো জানতে হবে, না হলে কিন্তু তুমি সেন্টেন্স লিখতে পারবে না। কিন্তু আমরা বলার ক্ষেত্রে কিন্তু আদৌ সেটা বলবো না। তো এখনও ছোটো ছোটো সেন্টেন্সগুলো বা ছোটো ছোটো ওয়ার্ড মিনিংগুলো যদি আমরা পেরে নিই, তাহলে এই ক্ষেত্রে কী হবে, ইংলিশ বলার ক্ষেত্রে আমার ওয়ার্ড মিনিং যে যত মানে মুখস্থ করতে পারবে, যে যত নিজের ধরে রাখতে পারবে, সে ততই কিন্তু দ্রুত ইংলিশ কথা বলতে পারবে। তো ইংলিশে কথা বলার জন্য শুধুমাত্র তোমরা একটু ভেবে না, শুধুমাত্র মনে রেখো ওয়ার্ড মিনিংগুলো স্টক করা, যে যত ওয়ার্ড মিনিং স্টক করে সে তত ইংলিশ কথা বলতে পারবে। এর মানে কি,
তুমি মানেটা জানলে তুমি কথা বলে নিতে পারলে। এবার এই স্পোকেনের ক্ষেত্রে বা একে অপরের সঙ্গে কথা বলতে মানে তুমি যা বলছো ওই ব্যক্তিরা সেটা বুঝতে পারলে হলো, ও যা বলছে তুমি সেটা বুঝতে পারলে হলো। এইখানে কিন্তু ভুল বলে কিছু থাকছে না যে তুমি ভুল বললা। হয়তো তুমি ওকে যে বললা লিখো, তো হয়তো রাইট বললা, না রাইটিং বললা, না রোড বললা, ফ্যাক্টর না, ও বুঝতে পারলো যে তুমি ওকে লিখতে বলেছো। তো আমরা যারা একটু ভয় করি ইংলিশের ক্ষেত্রে, কিচ্ছু ভাবতো না, শুধু তুমি ওয়ার্ড স্টক করো আর ইংলিশে কথা বলো। এভাবে প্র্যাকটিস করো, তুমি দেখবে একের পর এক এগিয়ে যাবে। এবং একে অপরের সঙ্গে কথা বলে প্র্যাকটিস করতে হবে, শেয়ার করতে হবে, এইভাবেই তুমি শিখতে পারবে। আর ভয় কিসের, শুধুমাত্র ট্রাই করো।